হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 26শে জুলাই। ফাইনালি আজকে আমার অ্যানুয়াল প্রোগ্রাম ডে। আর প্রতি বছরই আমরা এক্সপেক্ট করি যে বৃষ্টি হবে, কারণ মিসের প্রোগ্রামে মোস্ট অফ দ্য টাইমে বৃষ্টি হয়েছে। কিন্তু গত 2 বছর তার ব্যতিক্রম ছিল, গত 2 বছর বৃষ্টি হয়নি। এবছর আবার সকাল থেকে ওয়েদার মেঘলা, মানে বৃষ্টি হবে এটা ধরে রাখা যায়। যাই হোক, তো আমার কালকে রাতে টেনশনে ঘুম হয়নি। মানে এত বছর হয়ে গেছে স্টেজে পারফর্ম করছি, তাও প্রোগ্রামের আগের দিন রাতে একটু চিন্তা হয়ই। নট বিকজ বাজে হবে, নাচ বা স্টেপ ভুল হবে, এইটা মাথার মধ্যে চলতে থাকে যে সমস্ত কিছু মানে ঠিকঠাকভাবে হবে কি না। যাই হোক, আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, যা গয়নাগাটি লাগবে, যা ড্রেস আমি পরবো, সমস্ত কিছু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করেছি। আমি ওখানে গিয়ে যখন কস্টিউমগুলো পরবো প্রত্যেকটা নাচের, তখন আমি দেখাবো আলাদা আলাদা করে যে কোন নাচের কী কস্টিউম। 4টে নাচ আছে আমার। প্রথমে ওপেনিং রয়েছে, আর এবছর আমাদের মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে নৃত্যনাট্য ভূষণ্ডির মাঠ। তো যেটাই আমি নেই, নৃত্যনাট্যটা আসলে আমাদের নাচের স্কুলের অনেক পুরনো নৃত্যনাট্য। এটা হচ্ছে 100তম শো, যেটা আজকে হতে চলেছে। ভিডিও দেখাবো তোমাদের, আশা করছি ভালো লাগবে, আজকের ব্লগটাও ভালো লাগবে। আমি আর মা একটার মধ্যে বেরিয়ে যাব। ভাই আমাকে চুলটা বেঁধে দেবে, তারপরে আমি আগে খেয়ে নেবো, তারপর চুলটা বেঁধে দেবে, দেন আমি আর মা একটার মধ্যে বেরিয়ে যাব। দেখতে থাকবো। এখন আমি বসেছি হচ্ছে চুল বাঁধতে। ভাই এতক্ষণ হচ্ছে ছিল না বাড়িতে, এখন 12:30 বেজে গেছে, দেরি করে এসেছে। তাই আমার মাথা প্রচণ্ড গরম। ও হচ্ছে গেছিলো সাজাতে, কিন্তু সেখানে সাজাতে জানি, অ্যাকচুয়ালি চুল বাঁধতে গেছিলো। আমার সাথেই নাচ করে একটা আন্টি আর একটা বোন। তো ওদের চুল বাঁধলো, সেটাতে দেরি হয়ে গেছে, প্লাস বৃষ্টি পড়ছে। এসব মিলিয়ে এখন আমার কিছু হয়নি। আমি চুল বেঁধে তারপর কেমন লাগছে আমাকে একটা যেন দেখতে, অসুস্থ মতো। ঠিক আছে, তো আমি চুল বেঁধে তারপরে হচ্ছে বেরোবো। ওকে, আমি অর্ধেক রেডি হয়েছি, এখন যাবো হচ্ছে ওখানে গিয়ে মেকআপ হবে। আমার দেরি হয়ে গেছে, আমি একটার মধ্যে ভেবেছিলাম বেরোবো, বাট 1:30 বেজে গেছে। তাই এখন বেরোচ্ছি, ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। আমি আর মা তারপরে ফাইনালি বেরোলাম। আর আমরা একটা টোটো বলে রেখেছিলাম, প্রত্যেক বছর প্রোগ্রামের দিন আমরা একটা টোটো বলে রাখি, কারণ ওই সময় বেরিয়ে যদি টোটো না পাই তখন পৌঁছতে আরও দেরি হয়ে যাবে। তো গিয়েই আমি আগে মেকআপ করতে বসে গেলাম, কারণ দেরি করে গেছিলাম। আর মেকআপটা সেদিন ভীষণ সুন্দর হয়েছিল। সকলে যারা নাচ দেখেছে, ওদিন প্রোগ্রাম ওখানে দেখতে গেছিলো, বা যারা আমার ভিডিও ইভেন্ট দেখেছে, সবাই বলেছে যে মেকআপটা ভীষণ সুন্দর হয়েছিল, আর আমার ভীষণ পছন্দ হয়েছিল। পুরো রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার প্রথম ভরতনাট্যম আছে, গানটা হচ্ছে মেরে ঢোলনা। নাচটা আমি কিছুটা পার্ট রাখবো, তো সেটার জন্য এটা হচ্ছে আমাদের কস্টিউম। রেডি হয়ে গেছি, কেমন লাগছে সবাই জানি। আর এই যে মিসকে তো দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে সবাইকে। আমাদের তারপর প্রোগ্রাম শুরু হলো। 4:30তে শুরু হওয়ার কথা ছিল, আর একদম 4:30তেই শুরু হয়েছে। 1 মিনিটও দেরি হয় না। প্রত্যেক বছরই যে সময় প্রোগ্রাম শুরু হওয়ার কথা সেই সময়ই শুরু হয়। আর আমাদের ওপেনিং ডান্স যেটা হয়, সেখানে প্রত্যেকটা গ্রুপ পার্টিসিপেট করে। মিসের কাছে যারা যারা নাচ শেখে প্রত্যেকে থাকে, একটা করে গ্রুপ ঢোকে, একটা করে গ্রুপ বেরোয়, এরকম হয় ব্যাপারটা। আর প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কস্টিউম, দেখতে ভীষণ সুন্দর লাগে জিনিসটা। ইভেন একদম ছোটো যারা বাচ্চা, একদম ছোটো ছোটো যারা শেখে মিসের কাছে, তারাও থাকে স্টেজের সামনেটাতে। একদম দেখতে পাচ্ছ কিছু বাচ্চা দুলছে। এই গ্রুপটার কথা আমি আলাদা করে মেনশন করতে চাই, এটা কাকিমাদের গ্রুপ। প্রত্যেকেই কিন্তু ঘর সংসার সব কিছু সামলে তারপর নাচের ক্লাসে আসে, কারণ নাচটাকে ভীষণ ভালোবাসে। আর প্রতি বছরই ওদের পারফরমেন্সগুলো যখন দেখি খুব ভালো লাগে, আরও বেশি মোটিভেটেড লাগে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা গ্রুপেরই কিছুটা কিছুটা করে পার্ট রাখার। অ্যান্ড থ্যাঙ্কস টু বাবা, এই ভিডিওটা করেছে, পুরো 9 মিনিট জুড়ে ভিডিওটা করেছে। আমি এক্সপেক্ট করিনি যে কেউ মানে ওপেনিংটার পুরোটা ভিডিও নেবে, বাট বাবাই ভিডিওটা করেছে। আর এবার আমার এত ভিডিও হয়ে গেছে আমার নাচের স্পেশালি, যে আমি কনফিউজ যে কোন ভিডিওটা রাখবো কোন ভিডিওটা রাখবো না। আমি যে ভিডিওগুলো ইভেন আমার ইউটিউবে পোস্টও করেছি, সেগুলো প্রায় 2-3টে ভিডিও জুড়ে আপলোড করেছি, মানে ভিডিওটা এডিট করেছি তারপর আপলোড করেছি। তোমরা যারা দেখেছো নিশ্চয়ই বুঝবে। তো আমি বেশ হ্যাপি এবার যে আমার অনেক প্রচুর ভিডিও হয়েছে। যাই হোক, তো পুরো করে তো সবার নাচ রাখা সম্ভব নয়, তাই আমি কিছুটা করে রেখেছি, যাতে তোমরা নাচগুলো কিছুটা দেখতে পাও, প্লাস কি কস্টিউম সবাই পরেছে, যেহেতু প্রত্যেকের আলাদা আলাদা কস্টিউম, সেটা তোমরা দেখতে পাও। আমাদের কস্টিউমগুলো ইউনিক হয়, মেকআপ ইউনিক হয়, তো সেটা আশা করছি মানে দেখতে তোমাদের ভালোই লাগছে। আর এই যে ফাইনালি মিস এলো, এরপরে ঢুকবো আমরা আমাদের গ্রুপ। তো এই পার্টটা তোমরা কিছুটা দেখে নাও, তারপর আমি আবার আসছি।
ওপেনিং হয়ে যাওয়ার পর 3 নম্বরে আমাদের প্রথম নাচটা ছিল, যেটা ছিল হচ্ছে মেরে ঢোলনা গানের ওপর আমি যে তোমার 3.0। যারা আমার শর্টটা দেখেছো, অ্যানুয়াল প্রোগ্রামের যে শর্টটা আমি দিয়েছি, তারা তো জানোই যে গানে আমি নাচ করেছি, বা যারা আমার হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রাম, ফেসবুকে আছো তারাও জানো, কারণ ভিডিওটা অলরেডি পোস্ট করে দিয়েছি আমি, ফেসবুকে করেছি, ইউটিউবে করেছি। যারা দেখোনি আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখো আর দেখে আমাকে জানিও যে কেমন লাগলো। আসলে এই পারফরমেন্সগুলোর জন্য সারা বছর ধরে আমাদের চিন্তাভাবনা চলতে থাকে। কোরিওগ্রাফি মিস করে, কিন্তু এই যে কস্টিউম বলো বা কী গানের উপর করা যায়, সবটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে একসঙ্গে সেটা ভাবা হয়। ইভেন কোরিওগ্রাফির ক্ষেত্রেও নতুনত্ব কী করা যায়, সেই সমস্ত কিছু নিয়ে সারা বছর প্ল্যানিং চলতে থাকে। তো ফাইনালি যখন সেটা স্টেজে আমরা পারফর্ম করি, তখন একটা চিন্তা তো থাকেই যে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারবো কি না। সেজন্যই আগের দিন রাতে ঘুম হয় না আর কি, যে সবটা ঠিকঠাক হবে কি না, সাজটা ঠিক হবে কি না, স্টেজে গিয়ে কোনো কিছু গণ্ডগোল হবে কি না। কিন্তু না, ভালো হয়েছিল, প্রত্যেকেই বলেছে। এই যে যাদের দেখতে পাচ্ছ ভিডিওতে, ওরা আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমাকে ভ্লগ করতে হবে, কারণ প্রোগ্রাম করতে গিয়ে না আমি পুরো ভুলে যাই যে আমাকে ভ্লগ করতে হবে। এত কিছু মাথার মধ্যে চলতে থাকে তখন, যে ভ্লগ করার কথাটা আমার আর মাথায় থাকে না। এইটা হচ্ছে আমার সেকেন্ড লুক, যেটা আমার ফেভারিট, যেটা আমি শর্টেও বলেছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো গানটা ছিল রাধারানী। ইভেন এই গানটা যে গেয়েছে অর্কদীপ দাস, সে আমাদের এই ভিডিওটা দেখেওছে। আমার একজন পরিচিত রয়েছে নবস্মিতা, তো নবস্মিতার চেনা হচ্ছে অর্কদীপদাকে ও ভিডিওটা পাঠিয়েছিল, অ্যান্ড অর্কদীপদা দেখেছে, খুব ভালো লেগেছে। তো এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। আর এই লুকটা আমরা যারা পারফর্ম করেছি আমাদের প্রত্যেকের তো খুব ভালো লেগেছেই, খুব পছন্দ হয়েইছেই, প্রচুর ছবি তুলেছি আমরা, প্লাস অডিয়েন্সেরও খুব পছন্দ হয়েছে এটা। আর এইটা দেখো তোমরা, এখানে কিশোরী গানে নাচ চলছিল, সেটা তো অন স্টেজ হচ্ছে আর কি, যেরকম পারফর্ম করার কথা ছিল, কিন্তু ব্যাক স্টেজও কিন্তু বিভিন্ন পারফরমেন্স চলতে থাকে। তো সেইগুলো তোমাদেরকে একটু দেখাই। আর এইটা হচ্ছে আমার থার্ড লুক, এটাও আমার বেশ পছন্দের, বেশ সুন্দর লাগছিল। আমাদের গানগুলোর সঙ্গে এই লুকটা ভীষণ মানিয়েছে, কারণ আমাদের গানগুলো ছিল সাইয়া, প্রথমে ছিল সাইয়া, তারপর ছিল হচ্ছে ভরে নেয় না, দেন ছিল তেরি দিওয়ানি। প্রত্যেকটা গানই আমার ভীষণ পছন্দের, আর আমার মতো অনেকেই আছে যাদের পছন্দের। এত সুন্দর সুন্দর গান পছন্দ না হয় আর উপায় কী। আর প্রত্যেকটা গানেই লাভকে আলাদা আলাদা রকমভাবে এক্সপ্রেস করা হয়েছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের নাচের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলার, যতটা সুন্দরভাবে কোরিওগ্রাফি করা যায় করার। তো যারা দেখেছো অনেকেই ফিডব্যাক দিয়েছো যে খুব ভালো লেগেছে, সেটা শুনে ডেফিনেটলি খুবই ভালো লেগেছে। আশা করবো যে পরের বছরের প্রোগ্রাম এর থেকে আরও, যদি আমি প্রোগ্রাম পরের বছর করতে পারি, তো ডেফিনেটলি চাইবো যে এর থেকেও আরও অনেক 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 ভালো হোক। এরপরে আমার আর একটাই নাচ বাকি, সেটার কিছুটা ভিডিও রেখে আমি এবারে যে নৃত্যনাট্যভূষণ নির্মাণ, সেটার কিছু ভিডিও রাখার চেষ্টা করব। দেখো তোমরা, আশা করি ভালো লাগবে ওটা। গত বছর আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ট্রিবিউট দিয়ে একটা থিম করেছিলাম, আর আমাদের এবছরের থিম ছিল হচ্ছে সিনেমাওয়ালা, যেটা একটা সিনেমা হলের গল্প। 90-এর দশক থেকে শুরু করে যে 2024 অবধি সিনেমা হলের যে পরিবর্তন, এটা বলতে পারো সিনেমা হলের আত্মকথা, যে সিনেমা হলের যে চেঞ্জ বা দর্শকের যে পরিবর্তন, দর্শকের সংখ্যার যে পরিবর্তন। আগেকার দিনে খুব কম টাকায় সিনেমার টিকিট পাওয়া যেত, এখন সেটা 200, 250, 300, 400, আরও বড় যত সিনেমা হল তত বেশি পয়সা, এরকমে দাঁড়িয়েছে। তো সেই জিনিসটাকে পুরো একটা স্টোরির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই কনসেপ্টটা প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, তো আমরা সত্যি খুব খুশি। দর্শকের মধ্যে যে ইমোশনটা জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল, সেটা আলটিমেটলি সাকসেসফুলি জাগিয়ে তোলা গেছে আর কি। আচ্ছা, এবার আসি এবছরের যেটা মেন অ্যাট্রাকশান ছিল আমাদের এবছরের নৃত্যনাট্য নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমাদের নাচের স্কুলের প্রথম নৃত্যনাট্য, যেটা তোমরা দেখছো, যেটা 100তম শো, মানে 99টা শো অলরেডি হয়ে গেছে। যেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একটা ভীষণ মানে গর্বের বিষয়, ভীষণ প্রাউড মোমেন্ট। তো আমি যেহেতু তখন নাচ শিখতাম না, যখন এটা প্রথম শুরু হয়েছে, ওই জন্য আমি এটা তুলিনি, ওই জন্য আমি এটা পারছিলাম না, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমি কিছুটা পার্ট রাখলাম, পুরোটা রাখা সম্ভব নয়। পুরোটা আমি যখন মিসের থেকে ভিডিও পাবো, আমার কাছে নেই পুরোটা, তখন আমি আপলোড করব, তোমরা দেখো, ভালো লাগবে আশা করি। শুনছি না, আমি নিজেই সব দেখি দেখি। তুমি এখানে কিভাবে এলে গো? ওলাউটা নাকি? ওলাউটা সব দূরে না, ঘরে কি কেন ছিল না? তুই বললি
সোনার জৌলুস বলে, তাই বোধহয় রংখানা এমন ফর্সাপানা হয়েছে। বলি হ্যাঁ গো, দাঁতটাও একটু নরম হয়েছে নাকি গো? নরম? হ্যাঁ। নরম কি গরম? এখনো নরম পাবি। কোথায় গেল রে আমার বাংলা কাটা ঝাঁটা? আচ্ছা, এদিকে দাও, এদিকে দাও। क्या करेगा परमदेव जी? यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। আচ্ছা, আমার প্রোগ্রাম শেষ হয়েছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে। আমার গত সপ্তাহে শনিবার প্রোগ্রাম ছিল, আজকে হচ্ছে সানডে। আমি একটু বেরিয়েছিলাম, এখন আমার কাছে নাচের প্রোগ্রামের যে ড্রেসগুলো ছিল সেইগুলো ফেরত দিতে গেছিলাম। মিসের বাড়িতেই সবাই যাবে, কিন্তু আমি আর মিসের বাড়িতে যাইনি। আমার সঙ্গে ওখানে নাচ শেখে শ্রীপর্ণা, আমি শ্রীপর্ণাকে ওগুলো দিয়ে এসেছি, ও দিয়ে দেবে মিসকে। আমার একটু কাজ আছে আর কি, এখন আমার অনেক কিছু করতে বসতে হবে। আচ্ছা, এই এক সপ্তাহে আমি আমার নাচের যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো এডিট করেছি, আরও কিছু কিছু শর্টস ছিল, আরও কিছু কিছু কাজ ছিল, সেই সমস্ত কিছু এডিট করতে করতে আমার এই ব্লগটা আর এডিট করে ওঠা হয়নি। আমি এটা ভেবেছি মানডে, মানে কালকে আপলোড করব সন্ধ্যের দিকে, কারণ এটা এডিট করতেও একটু আমার সময় লাগবে, প্লাস আরও অনেক কাজ রয়েছে জীবনে। তো যাই হোক, আমি যেদিন আমার প্রোগ্রাম হয়েছিল তার পরের দিন আমি গেছিলাম সাইয়ারা দেখতে। আর সেদিন সারাদিন আরও অনেক কিছুই করেছিলাম, কিন্তু আমি ব্লগ কিছু করিনি, কারণ সবসময় ব্লগ করতে ভালো লাগে না। মানে কিছু জিনিস আমার মনে হয় যে সমস্ত কিছু যদি ব্লগে দেখিয়ে দিই তাহলে কী করে হবে। তো আমি ওই দিনকে কোনো ব্লগ করিনি, কিন্তু দিনটা খুব হ্যাপেনিং ছিল, খুব ভালো ছিল। আর সাইয়ারা মুভিটা আমার ভালো লেগেছে, কারণ আমি এই ধরনের মুভি দেখতে ভালোবাসি। আমি ডিসাইড করেছি আমি মুভি রিভিউ করার কাজ করব না, আমি জাস্ট নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। মুভি রিভিউ করার কাজ হচ্ছে ক্রিটিকদের, যারা খুব ভালো এই কাজটা করতে পারবে। আমি মুভি রিভিউ করব না, আমার ভালো লেগেছে মুভিটা, এটাই। আর দেখো, সব কিছুতে যদি খুব বেশি আমরা লজিক খুঁজতে যাই না, স্পেশালি মুভিতে, তাহলেই মুশকিল। যারা এরকম মুভি দেখতে পছন্দ করে তাদের ভালো লাগবে, যারা একটু, যাদের জনরাটা একটু আলাদা, তাদের নাও ভালো লাগতে পারে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আমার লাইফের বিভিন্ন ইনসিডেন্টের সঙ্গে মুভিতে দেখানো বিভিন্ন ইনসিডেন্ট মিলে যায় খুব অদ্ভুতভাবে, সেই জন্য আমি আরও বেশি রিলেট করতে পেরেছি, আর আমার আরও বেশি ভালো লেগেছে। যাই হোক, আমার প্রচণ্ড গরম লাগছে ফ্যানটা অফ করে আছি বলে। তো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। কোন ব্লগ জানি না কোন ব্লগ জানি না। স্টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। তুতলে যাই কথা বলতে গিয়ে। টাটা।